আজকের টপিক হচ্ছে সেট। সেট জিনিসটা কি, আসলে সেটা আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগে বা সেট জিনিসটার সাথে আমরা কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু এটা একটা গণিত শাস্ত্রের বিষয়, জিনিসটা অবশ্যই ফিল করার বিষয় আছে। আচ্ছা, যদি আমরা ফিল করতে যাই সেটা আসলে জিনিসটা কি, আমি যদি আমাদের ব্যবহারিক জীবনে একটা উদাহরণ দিতে যাই, যেমন মেলামাইনের সেট। কিসের সেট বললাম? এই জিনিসটা তারা কি বোঝাচ্ছে, মেলামাইনের বাটির সেটে মূলত কিভাবে থাকে, প্রথমে থাকে বড় একটা, তারপর বড়টা থেকে একটু ছোট ছোট, এভাবে আস্তে আস্তে থাকে। তাহলে এক সেট বলতে কি বোঝাচ্ছে এখানে? প্রত্যেকটা জিনিস একটা একটা করে। হ্যাঁ, ঠিক সেরকম সেটেও প্রত্যেকটা জিনিস সুসংজ্ঞায়িতভাবে আমাদের বাস্তব বা চিন্তা জগতে যত ধরনের জিনিস আছে সব জিনিসগুলোকে যদি আমরা একটা চিন্তার মাধ্যমে বা কোনো কিছুর পর্যায়ক্রমেভাবে যখন সাজাবো, তখন সেই জিনিসটাকেই সংজ্ঞায়িতভাবে আমরা সেটাকেই মূলত কী বলে ডাকি, সেট বলে ডাকি। আচ্ছা, এখন আমরা এই সেট জিনিসটা, এই সেট শব্দটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। এখানে বর্ণ কয়টা? অবশ্যই দুইটা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, সেটা বর্ণ দুইটা। অবশ্যই তাহলে সেট কয় প্রকার? দুই প্রকার। সেট হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। অসীম সেট, ইংরেজিতে এটাকে বলে ফাইনাইট সেট, এটাকে কি বলা হয়? ইনফাইনাইট সেট। আচ্ছা, সসীম সেটটা যদি আমি সহজে বলি, সহজ বাংলায়, যেটা গণনা করা যায়, গণনা করা যায় না, গণনা করা যায় না। তাহলে সেট কয় প্রকার? দুই প্রকার। মনে রাখা সুন্দর একটা বুদ্ধি। সেটে বর্ণ কয়টা? দুইটা। সেটের মাধ্যম কয়টি? সেটকে যে আমরা প্রকাশ করব, সেট প্রকাশের মাধ্যম কয়টি? এখানে বর্ণ কয়টা? দুইটা। সেট প্রকাশের মাধ্যমও হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। আচ্ছা, সেট তালিকা পদ্ধতি জিনিসটা আসলে কি? সেট তালিকা পদ্ধতি হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় সেট টিউবুলার মেথড। সেট গঠন পদ্ধতির ইংরেজি নাম হচ্ছে কি? সেট বিল্ডার মেথড। আচ্ছা, বোঝা গেল। সেট তালিকা পদ্ধতিটা চেনার উপায় হচ্ছে, এখানে খুব সুন্দর একটা জিনিস এখানে থাকবে, শুধু কোমা থাকবে আর কি থাকবে? সেকেন্ড ব্র্যাকেট। যে কোনো কিছুর একটা সুসংজ্ঞায়িত সাজানো বিন্যাস সমাবেশ এরকম, সেটা কি কোমা আকারে থাকবে, সাজানো থাকবে এরকম আর কি। আর সেট গঠন পদ্ধতি, এখানে হাবি যাবি কি থাকবে? হাবি যাবি বলতে আমি কি বোঝাচ্ছি? হাবি যাবি বলতে এখানে বিভিন্ন রকম শর্ত থাকবে, তারপর ডোমেন রেঞ্জ এরকম থাকবে, তারপর উপাদান থাকবে, বিভিন্ন রকম শর্ত দিয়ে বোঝাবে। জিনিসটাকে আমি বললাম কি? হাবি যাবি। তার মানে খুব সহজভাবে যদি আমি লিখি, যে যদি এই একটাকে সেট ধরি 1 2 3, তাহলে এখানে কোমা আছে শুধু, আর কি আছে? সেকেন্ড ব্র্যাকেট। তার মানে এটা নিঃসন্দেহে সেট প্রকাশে কোন পদ্ধতিতে পড়ে? সেট তালিকা পদ্ধতি। এটাকে যদি আমি অন্যভাবে বলি, তাহলে এটা কি? এটা একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, x এলিমেন্ট n, এবং তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হবে কত থেকে? 1 থেকে। তাহলে x and 3 অর ইকুয়াল, তাহলে কি 3 এর চেয়ে ছোট হবে অথবা কি হতে পারে? সমান। এটা দেখো, এইখানে কোনো ধরনের জিনিস নাই, শুধু কোমা আছে, কি আছে? সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে কি বিভিন্ন রকমের শর্ত আছে এবং আছে, এই জন্য আমি এটাকে বললাম কি? হাবিজাবি। অতএব যদি আমি সারমর্মে আসি বা সারাংশে আসি, সেট কয় প্রকার? দুই প্রকার। সেট হচ্ছে সসীম সেট, আর একটা কি? অসীম সেট। গণনা করা গেলে সেটা সসীম, অগণনা করা না গেলে সেটা কি? অসীম। সেট প্রকাশের মাধ্যম কয়টি? দুইটি। সেট তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। আমি এখানে চোরামি বুদ্ধিও শিখালাম যে কিভাবে এটা বুঝবো যে এটা তালিকা পদ্ধতি, কিভাবে বুঝবো এটা সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যদি আমি বলি, যে সেট কে আবিষ্কার করছে? এখানে শতের সেট, শতের সেকেন্ড ব্র্যাকেট, শতের সেট, শতে কোন ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট। তার মানে নিঃসন্দেহে আমরা বুঝবো সেট মানে কোন ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সেট মানে আর অন্য কোনো ব্র্যাকেট ইউজ করা যাবে না, সেট মানে কোন ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট। তবে এক্ষেত্রে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? যখন আমরা সেটে বিভিন্ন ধরনের অন্বয় ফাংশন যখন আমরা নির্ণয় করতে যাব বা নির্ণয় করি, তখন সেখানে বিভিন্ন ধরনের ক্রমজোর আসে। অন্বয় মানেই হচ্ছে কি? অন্যের বাংলা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক মানেই হচ্ছে কয়জন? একের অধিক। তার মানে কি? 2 জন 3 জন। তো তবে মূলত সেটে 2 জনকেই মূলত নির্ধারণ করা হয়। একটা হচ্ছে ডোমেন, আর একটা হচ্ছে কি? রেঞ্জ। এই ডোমেন আর রেঞ্জকে মূলত বলা হয় ক্রমজোর। সেটের ভাষায় কি বলা হয়? ক্রমজোর। এই ক্রমজোরটাকে প্রকাশের জন্য সেকেন্ড ব্র্যাকেট না, তখন কি ব্যবহার করতে হয়? প্রথম ব্র্যাকেট। তার মানে আমরা বুঝলাম সেট মানে হচ্ছে কোন ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট। শতে সেট, শতে সেকেন্ড ব্র্যাকেট। আবিষ্কার করছে সেট শব্দটাতে শেষে কি আছে? ট। তার মানে এই ট থেকে আমি যদি একটু লিখি ট্যান ট,
তার মানে ট্যান্টন নামে তো আমরা কোনোদিন কোনো শব্দ শুনি নাই। তার মানে আমরা যদি কোশ্চেনে অপশনে দেখি ক্যান্টর, মানে টটাকে আমি বললাম কি ক, যদি আমরা দেখি যে ক্যান্টর এই শব্দটা আছে, তার মানে তার সামনে অবশ্যই কি থাকবে, জর্জ। তার মানে সেটের জনক কে, জর্জ ক্যান্টর। 2.1 আমি যে অনুশীলনীটার কথা বলতেছি 2.1, এই অনুশীলনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক হচ্ছে, মানে অঙ্কগুলো হচ্ছে কি 1 নাম্বার 2 নাম্বার, আরেকটা অঙ্ক হচ্ছে 7-এর খ, বিশেষ করে 7-এর খটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এই অধ্যায়ে আরও যে গুরুত্বপূর্ণ 3টা টপিক 2.1-এর, সেই 3টা জিনিস হচ্ছে কি আমি লিখছি, একটা হচ্ছে উপসেট, একটা হচ্ছে প্রকৃত উপসেট, আর একটা হচ্ছে কি পাওয়ার বা শক্তি সেট। আচ্ছা এই 3টা জিনিস শেখার একটা খুবই গুরুত্বপূর্ণ চড়ামি বুদ্ধি আছে। আমি এটাকে বলতে যাই উপসেট জিনিসটা কি, এই জিনিসটাকে যদি আমি একটু ফিল করি ভিতর থেকে, উপসেট তার মানে বুঝাই যাচ্ছে উপ মানে এইভাবে আমরা বলি না উপজেলা জেলা, তার মানে কি জেলা বড় উপজেলা কি ছোট, তার মানে জেলা ভাগ হয়ে কিসে পরিণত হয়েছে, উপজেলায়। সেম একই কাহিনী সেটটাকে, তাহলে উপসেটের উপরে বা উপসেটের বড় ভাই কে হইতে পারে, সেট। তার মানে সেট থেকে যে জিনিসটা পাওয়া যায় তাকে অবশ্যই কি বলা যাবে, উপসেট। একদম রাইট। আচ্ছা এখন যদি আমরা কিভাবে উপসেটটা নির্ণয় করি সেটাকে যদি আমি একদম সহজ বাংলায় বলি, তাহলে হচ্ছে যে উপসেট জিনিসটা হচ্ছে যে কতভাবে সাজানো বা খাওয়া যায়, কতভাবে সাজানো অথবা খাওয়া যায়। আচ্ছা ধরে নিলাম একটা মানুষ, এর নাম হচ্ছে মিস্টার বল্টু, 2টা হাত 2টা পা, মাঝখানে হচ্ছে খুব ইচ্ছা যে ওর বাসায় যদি কোনোদিন কোনো আত্মীয় আসে, তাহলে সেই আত্মীয় যখন মিষ্টি মন্ডা হাবিজাবি এগুলো নিয়ে আসবে, সে কিন্তু কোপ দিয়ে দিবে। কোপ বলতে কি খেয়ে ফেলবে চুপ করে। আচ্ছা ধরে নিলাম বল্টুদের বাসায় একটা ফ্রিজ আছে, যখন আত্মীয় আসে তো ওই আত্মীয়রা আর কি নিয়ে আসে, আইসক্রিম নিয়ে আসে, তারপর বিরিয়ানি নিয়ে আসে, আমি সংক্ষেপে বুঝালাম, আর নিয়ে আসে রসমালাই। আচ্ছা খুব ভালো কথা। এগুলাকে যদি আমি এমনি একটা অক্ষর দিয়ে বুঝাই, তাহলে আইটা হচ্ছে আইসক্রিম, বিতে বিরিয়ানি, আরতে হচ্ছে কি রসমালাই। এখন মিস্টার বল্টু কি করছে, এখন আত্মীয় আসে, আত্মীয়রা তো ঘুরতে যাবে, মিস্টার বল্টু আত্মীয়দের সাথে ঘুরতে গেছে। এখন তার হঠাৎ করে মনে পড়লো আরে আমার তো ঘুরলে এই জিনিসগুলো খাওয়া হবে না। তখন সে কী করলো, সে ওদেরকে অজুহাত দেবে, এই আমার না অনেক চাপ দিয়েছে, সে বাসায় ব্যাক করলো। ব্যাক করার পর সে প্রথম কাজটাই হচ্ছে কি, সে আর মানে মানে যে কাজের কথা বলছে সে কাজের জন্য আসে নাই, বোঝাই যাচ্ছে সে কোন কাজের জন্য আসে। তাই আসে সে প্রথমে কি খুলছে, ফ্রিজের খুলছে। ফ্রিজ খোলার পর সে প্রথমে পাইছে কি আইসক্রিম, তাহলে সে যখন আইসক্রিম পাবে, আইসক্রিমটা কি মানে সে তো খাবে নাকি, সেজন্যই তো আসে। তাহলে প্রথমে সে কি খাচ্ছে, আইসক্রিম। আমরা সবাই জানি যেহেতু সেট করতেছি, তার মানে শতে সেট, শতে কোন ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা ভালো কথা। তারপর আইসক্রিম খেলো, তারপর সে কি খাবে, বিরিয়ানি খাবে। এইভাবে ধাপে ধাপে খাচ্ছে। তারপর কি খেলো, রসমালাই খেলো। আইসক্রিম, বিরিয়ানি, রসমালাই এগুলা পর্যায়ক্রমে আস্তে আস্তে খাইলো। খাওয়ার পর সে ভাবতেছে আরে আমি যদি এখন একটা করে খেলাম, এখন দুইটা করে একসাথে 2টা করে খাই কীরকম লাগে। সে এখন 2টা করে খাওয়া শুরু করলো। কীভাবে, আইসক্রিম খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে। তারপর ভাবলো যে এই আইসক্রিমের সাথে রসমালাই খাই, দেখি না কেমন লাগে। আইসক্রিমের সাথে সে কী খাচ্ছে, রসমালাই খাচ্ছে। এখন তার মনে হচ্ছে যে আচ্ছা আইসক্রিমটাকে বাদ দিয়ে বিরিয়ানি আর রসমালাই কি খাওয়া যায় না। সে কিন্তু বিরিয়ানি আর রসমালাই খাওয়া শুরু করে দিল। তখন তার মাথায় আবার বুদ্ধি আসলো, আচ্ছা একটা করে খেলাম ভালো লাগলো, 2টা করে খেলাম ভালো লাগলো, 3টা যদি একসাথে খাই ভালো লাগে কিনা, যেই কথা সেই কাজ। সে এখন 3টা খাওয়া শুরু করলো একসাথে, আইসক্রিম, বিরিয়ানি আর কি রসমালাই। এখন তো সব খাওয়া শেষ। এখন মিস্টার বল্টু বাইরে গেছিল, বাইরে থেকে আসে ফ্রিজ খুলে দেখে ওমা আর তো কিছু নেই। তখন সে কি, তার মূলত মাথায় হাত। তখন সে ফ্রিজের দরজা খুললো এবং কি দিল, লাগাই দিল। তার মানে বোঝা যাচ্ছে ফ্রিজে আর কিছু নাই। এটাকে মূলত আমরা কি বলি, ফাঁকা সেট বা ওড়ি। আচ্ছা তার মানে এইখানে মিস্টার বল্টু কি করলো, এই যে মিস্টার বল্টু ফ্রিজের চেম্বার খুলে সে কিভাবে খাচ্ছে, কতভাবে খাচ্ছে, এই জিনিসটাকেই মূলত আমরা সেটের ভাষায় কি বলা হয়, উপসেট। কি বলা হয়, উপসেট। আশা করি বুঝাইতে পারছি জিনিসটা। যদি আমি আবার সংক্ষেপে বলি, মিস্টার বল্টু বাসা আত্মীয় আসে, আইসক্রিম, বিরিয়ানি, রসমালাই নিয়ে আসছে। এখন মিস্টার বল্টু খাওয়ার ইচ্ছা হয়েছে, সে এখন খাবে। কীভাবে খাবে সেটা সে জানে না, তবে প্রথমে একটা একটা করে খেলো, আইসক্রিম খেলো, বিরিয়ানি খেলো, তারপর কি খেলো, রসমালাই খেলো। তারপর খাওয়ার পর সে ভাবলো যে আচ্ছা 2টা করে খাই, আইসক্রিম, বিরিয়ানি, আইসক্রিম, রসমালাই। তা ভাবলো যে আচ্ছা আইসক্রিমটা বাদ দিয়ে বিরিয়ানি, রসমালাই খাই। খাওয়ার পর তো আর 2টা করে তো খাইলোই। এখন সে ভাবলো যে আচ্ছা 3টে একসাথে খাই, দেখি তো কেমন লাগে। সে এখন 3টে একসাথে খাওয়ার ট্রাই করলো। 3টে একসাথে কি, আইসক্রিম, বিরিয়ানি, রসমালাই। তারপর দেখলো যে কিছু নেই, তখন কি ফাঁকা আছে। তার মানে এখান থেকে আমরা একটা মানে
সূত্রে উপনীত হইতে পারি। কীরকম? যখন এখানে জিনিস ছিল কয়টা, মানে উপাদান বা এলিমেন্ট ছিল কয়টা, তিনটা, একটা দুইটা কয়টা, তিনটা। তাহলে তিনটা উপাদানকে সে কতভাবে খাইতে পারতেছে? 2 3 4 5 6 7 8, কতভাবে খাইতে পারতেছে? 8 ভাবে। তার মানে আমরা এখানে খুব সুন্দর একটা সূত্র দাঁড় করাইতে পারি। উপসেটের সূত্র হচ্ছে 2 এর পাওয়ার কি n, যেখানে n হচ্ছে সেটের উপাদান দেওয়া থাকবে, সেই সেটের কি সংখ্যা? উপাদান সংখ্যা। তার মানে এই সেটটাতে, মানে এই ফ্রিজটাতে কয়টা উপাদান আছে? 3টা। তাহলে 2 এর পাওয়ার কত? 3। আমরা সবাই জানি 2 এর পাওয়ার 3 মানে কত? 8। এই সূত্র মিলে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা উপসেট শিখলাম, এখন আমরা তো ফ্রিজ দিয়ে শিখলাম, এখন আমরা কিছু অঙ্ক করার ট্রাই করি। উপসেটের সূত্র হচ্ছে কি? 2 এর পাওয়ার n, যেখানে n হচ্ছে কি সেটের উপাদান সংখ্যা। ধরি যে কোনো একটা সেট x y z, তার মানে এখানে উপাদান হচ্ছে কয়টা? 3টা। তার মানে এই সেটে আমি যদি আগে উপসেটটা বের করে নিই, 2 এর পাওয়ার কি মানে কত হলো? 8। কত হলো? 8। এখন যে 8টা হচ্ছে, আমরা এখন দেখি প্রথমে আমরা কয়টা করে নিব? একটা করে। তুমি চাইলে 3টাও একসাথে প্রথমে নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু জিনিসটা হচ্ছে যে প্রথমে যদি একটা একটা করে নাও তাহলে আর কি জিনিসটা সাজাইতে খুব সুবিধা হয়। চাইলে 3টাও নিতে পারো, 2টাও নিতে পারো, যাই হোক। তাহলে যদি আমি একটা করে নিই, x নিলাম, তারপর y নিলাম, তারপর কি নিলাম? z নিলাম। একটা করে নেওয়া শেষে এখন কয়টা করে নিব? 2টা, x y x z, তারপর কি নিব? y z নিয়ে নিলাম। তারপর এখন 2টা করে নেওয়া শেষে এখন কয়টা করে নিব? 3টা। এখন 3টা করে নেওয়ার পর আর তো কিছু নেই, তাহলে মানে কি আছে? ফাঁকা। এখন আমি যদি উপাদানগুলো গুনি দেখি, 1 2 3 4 5 6 7 8, আশা করি বুঝতে পারছি। আরেকটা প্র্যাকটিস করি। ধরে নিলাম b একটা সেট, 1 2 3, এর যদি আমাকে উপসেট বের করতে বলে তাহলে আমি কি লিখবো? প্রথমে 1 2 3 হচ্ছে কত? 1 2 1 3 2 3, 2টা করে নেওয়া শেষ। এখন কয়টা করে নিব? 3টা। তারপর আর কিছু নেই, তার মানে কি ফাঁকা। এখানে আরেকটা জিনিস আমি বলি, সব সেটেরই যখন আমি উপসেট বের করতেছি একটা কমন জিনিস কিন্তু থাকতেছে। তার মানে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় বা এমসিকিউ আসে মাঝে মধ্যে, যে সকল সেটেরই কমন উপসেট কি? ফাঁকা সেট। সকল সেটেরই কমন উপসেট কি? ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেটটা জিনিসটা কি? মানে আমরা বলি না, আমার মানিব্যাগটা ফাঁকা রে বন্ধু, আজকে আমার টাকা নেই, আমি আজকে বাড়ি দিতে পারবো না। তার মানে সে কি বলতে যাচ্ছে? ওর পকেটে কোনো ধরনের টাকা নাই। ঠিক সেরকম একটা সেট, আমি এই জিনিসটাকে এইভাবে কিন্তু লেখা যায়। তার মানে এখানে কি কোনো উপাদান আছে? নাই, এই জন্য এটাকে কি বলা হয়? ফাঁকা সেট। আর সকল সেটেরই একটা কমন উপসেট হচ্ছে কি? ফাঁকা সেট। আচ্ছা, আমরা এই উপসেটগুলো কিভাবে বের করে আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা শিখবো হচ্ছে প্রকৃত উপসেট। আচ্ছা, এই যে দেখো, আমি যে ক্যামেরার সামনে আমি যে ক্লাসটা নিচ্ছি, আমি যদি এখান থেকে সরে যাই তার মানে কি গেল? এখন কি বোর্ড দেখা যাচ্ছে না, তার মানে আমাকে এখন দেখা যাচ্ছে না। তো এই যে বোর্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে বোর্ডের কি? প্রকৃত চেহারা। এখন আমি যদি বোর্ডের সামনে আসি তাহলে কি বোর্ডের সামনে আমার চেহারা দেখা যাচ্ছে। এখন বোর্ডের প্রকৃত চেহারা দেখানোর জন্য কি করতে হবে? বোর্ডের সামনে কোনো কিছু রাখা যাবে না। তার মানে এখান থেকে একটা জিনিস কি আসতেছে, উপসেট থেকে, যেই সেট থেকে আমরা উপসেটগুলো, মানে যে সেটটা থেকে আমরা উপসেটগুলো নির্ণয় করব, ওই সেটটাই কিন্তু উপসেটের একটা উপাদান হিসেবে থাকবে। ওই উপাদানটা বাদ দিলে যে উপসেটগুলো থাকে সেগুলোকেই মূলত কি বলা হয়? প্রকৃত উপসেট। আচ্ছা, জিনিসটা একটু সহজ করে দিই। এই একটা সেট, এর উপাদান হচ্ছে কি? এক্স ওয়াই জেড। তাহলে এগুলা হচ্ছে কি? উপসেট। এই সেটের এই উপসেটে এই সেটটা কিন্তু আছে, এই যে। তার মানে এই সেটটা বাদ দিলে যেগুলা উপসেট থাকে সেগুলাই হচ্ছে এই সেটে কি? প্রকৃত উপসেট। তার মানে এখানে কি দেখা গেল? উপসেট থেকে একটা উপাদান বাদ দিলে যেটা থাকে সেটাকে কি বলা হয়? প্রকৃত উপসেট। তার মানে প্রকৃত উপসেটের সূত্রটা কি? 2 এর পাওয়ার n - 1, যেখানে n তো আমরা সবাই জানি সেটের উপাদান সংখ্যা। আচ্ছা, বি সেটটাতে আসি। বি সেটটাতে কি? এই যে 1 2 3, এটা হচ্ছে অরিজিনাল সেট। এই সেটটা থেকে যখন আমরা মানে উপসেটগুলো নির্ণয় করতেছি, দেখো 1 2 3 এই সেটটা আছে উপসেটে, তার মানে এটা বাদ, তার মানে এটা কি? বাদ। তাহলে এই বাদ দিয়ে এই যে বাকি যে উপসেটগুলো আছে সেগুলোকে মূলত কি বলা হবে? প্রকৃত উপসেট। সহজভাবে বললাম, আমি আয়নার সামনে দাঁড়াইছি, আয়নার প্রকৃত চেহারা দেখার জন্য আয়না থেকে কাকে সরে যেতে হবে? আমাকে সরে যেতে হবে। তাহলে কার প্রকৃত চেহারা দেখা যাবে? আয়নার প্রকৃত চেহারা দেখা যাবে। আমরা এখন শিখবো হচ্ছে কি? পাওয়ার বা শক্তি সেট। আচ্ছা, এই জিনিসটা আরো খুবই মজার। এখানে একটা থিওরি আছে, এই থিওরিটার নাম হচ্ছে কি? মেম্বারের আব্বু চেয়ারম্যান। মেম্বারের আব্বু কি? চেয়ারম্যান।
তার মানে এটা যদি আমি এইভাবে বলি সহজ বাংলায়, যে সে কি মেম্বার এবং তার বাবা কি চেয়ারম্যান। এখন ধরে নিলাম যে আমি যদি মেম্বার হই, তার মানে কি আমার একটা ক্ষমতা থাকবে না? থাকবে। আচ্ছা ধরে নিলাম মেম্বারই, ধরে নিলাম আমি মেম্বার, আমার একটা কি ক্ষমতা থাকবে না? এখন আমার বাবা আবার কি চেয়ারম্যান, তার মানে আমার ক্ষমতাটা কি আর একটু বেড়ে যাচ্ছে না? সেই জিনিসটাই বললাম। মনে করো যখন আমি একটা এক্স ওয়াই, আচ্ছা দুইটাই উপাদান ধরলাম, তাহলে আমরা প্রথমে কি বের করবো? উপসেটগুলো বের করবো। তাহলে উপসেট কয়টা হবে? আমরা সবাই জানি 2 এর পাওয়ার 2, তার মানে কতটা? 4টা উপসেট হবে। তাহলে আমি এক্স নিলাম, একটা করে নিলাম, ওয়াই নিলাম, তারপর কয়টা নিব? 2টা। আর তো কিছু নেই, তাহলে কি হবে? ফাঁকা 1 2 3 4। তার মানে এটা ঠিক। ছেলেপেলেগুলো হচ্ছে মেম্বার, এরা হচ্ছে কি মেম্বার, আর এদের আব্বুকে চেয়ারম্যান। চেয়ারম্যান মানে কি তাদের আরেকটা এক্সট্রা ক্ষমতা আছে না? এক্সট্রা ক্ষমতা বলতে সেটে একটাই এক্সট্রা ক্ষমতা, সেটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই জন্য এটার নাম কি হয়ে গেল? পাওয়ার বা শক্তি সেটা। এই জন্য আমি বললাম যে মেম্বারের আব্বু কি চেয়ারম্যান, তার মানে এরা হচ্ছে কি সবাই মেম্বার এবং ওরা আব্বু কি চেয়ারম্যান, তার মানে ওদের এক্সট্রা আরেকটা ব্র্যাকেট চলে আসলো, আরেকটা পাওয়ার চলে আসলো। এই জন্য এটাকে কি বলা হয়? পাওয়ার বা শক্তি সেট। খুব সহজভাবে যদি আমি বলি, উপসেটের সূত্র হচ্ছে কি 2 এর পাওয়ার n, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে কি 2 এর পাওয়ার n মাইনাস 1। আর প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা সবসময় কি হবে? সমান। কারণ উপসেটগুলোকেই যদি আমরা এক্সট্রা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তাহলে সেটাকে মূলত কি বলা হয়? শক্তি সেট বা পাওয়ার সেট। তার মানে আমি মানে এই টোটাল জিনিসটাকে মানে শক্তি সেটটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে ফিল করি, তাহলে আমরা একটা চোরামি বুদ্ধি বা চোরামি থিওরি মনে রাখবো, সেটা হচ্ছে কি মেম্বারের আব্বু চেয়ারম্যান।